একটা ডিম দিয়ে এত সুন্দর একটা পুডিং কেক তৈরি করতে পারবো ভাবতেই পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। প্রথমে পুডিং এর জন্য মিশ্রণটি তৈরি করে নিব। একটা ডিম নিয়েছি, 1/3 কাপ চিনি, সামান্য ভ্যানিলা এসেন্স দিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। যে পাত্রে পুডিং কেকটা সেট করব আগেই ক্যারামেল রেডি করে রেখেছিলাম। এখন ছাঁকনির সাহায্যে দুধ ডিম মিশ্রণটি ছেঁকে নিলাম। চুলায় প্যান বসিয়ে আগে থেকেই পানি ফুটতে দিয়েছিলাম। এখন আমি পুডিংটা 10 মিনিট ভাপ দিয়ে নিই, ঢেকে দিলাম। অন্যদিকে আমি কেকের মিশ্রণটি তৈরি করে নিব। এখানে নিয়ে নিলাম একটা ডিম। ডিমের কুসুমটা তুলে রাখতে চেয়েছিলাম, তুলতে গিয়ে ভেঙে গেছে। সয়াবিন তেল, চিনি 3 টেবিল চামচ করে দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি সামান্য। ইলেকট্রনিক বিটার দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেব। বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা, সামান্য একটু বেকিং পাউডার। এখন আলতো হাতে ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতে হবে, যেন কোনো দানা দানা ভাব না থাকে। এদিকে পুডিংটা 10 মিনিট ভাপ দেওয়া হয়ে গেছে। পুরোপুরি পুডিংটা হয়নি, আরও বাকি ছিল। এরই মধ্যে আমি কেকের মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আবারও আমি 10 মিনিট এখন ঢেকে 10 থেকে 12 মিনিট ভাপ দিয়ে নেব। এই তো আমার পুডিং কেকটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, সে আমার পাশে দাঁড়িয়ে আছে। কালারটা জাস্ট ওয়াও। আমি অনেকবারই পুডিং বানিয়েছি, তবে এই প্রথম পুডিং কেক তৈরি করলাম। তবে এতটা ভালো হবে আমি বুঝতেই পারিনি। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার ছেলে তো খুবই মজা করে খেয়েছে। পুডিং কেক খুবই পছন্দ করে। গাইস, এখানেই শেষ নয়, আমার ছেলের পছন্দের আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই জন্য মুগ ডাল ভেজে নিলাম। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হলে রুই মাছের মাথাগুলো দিয়ে দিব। রুই মাছের মাথাটা আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো রুই মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আবার উল্টে দিলাম। ভাজা হয়ে গেছে রুই মাছের মাথাটা, নামিয়ে নিলাম। একই তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম 1 মুঠো পেঁয়াজ। পেঁয়াজটা নেড়ে চেড়ে নরম করে ভেজে নিব। বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আদা রসুনটাকে তেলের সাথে ভেজে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা রুই মাছের মাথাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিলাম। এখন একটু সামান্য পানি দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। তো ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিলাম। একটু সময় নিয়ে কষাতে হবে। তো মাছের মাথাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডাল দিয়ে দিলাম, মুগের ডাল। ভেজে তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও ঢেকে কষিয়ে নেব। ঢাকনা তুলে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা আলাদা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি গরম পানি দিয়ে দেব 1 কাপ। 1 কাপ গরম পানি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করে নেব 20 মিনিটের মতো। ঢাকনা তুলে কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আজকের 2টা আইটেমই আমার আব্বাজানের ভীষণ পছন্দ। মাঝে মাঝেই তৈরি করি। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।